প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবচেয়ে বেশি যে রিকোয়ারমেন্ট থাকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, সেটা হচ্ছে ওভেন র্যাক এবং শু র্যাকের। তো তারই একটি কিন্তু আজকে রিভিউ করতে চলেছি, তাই আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আর আজকের ভিডিওটি যে প্রোডাক্টটি আমি দেখাবো ভিডিওর ভিতরে, সেটা দেখতে কিন্তু একটু অন্যরকম লাগছে, তাই না? এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে ইডিজি ব্যান্ডগুলো ম্যাচিং করে দেওয়া আছে। যদিও 100% ম্যাচিং হয় না, আমি সবসময় বলি, বাট তারপরেও কিন্তু 95% ম্যাচিং করে দেওয়া আছে। এটা একটি ওভেন র্যাক এবং এই ওভেন র্যাকটি বানানো হয়েছে আমার খুব কাছের একজন বন্ধুর জন্য। ওই যে বলি না, ইউনিক কার্পেট হাউস। সো তার যে অনার, অর্থাৎ সে অনারের জন্যই কিন্তু প্রোডাক্টটি বানানো হয়েছে। তার বাসায় এটা যাবে। ওর নাম কামরুজ্জামান। ওর জন্য দোয়া করবেন, সেও আমার মতো একজন উদ্যোক্তা। এবং দর্শক, এই ভিডিওর লিঙ্কে, ভিডিওর যে ডিসক্রিপশানে, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিছু প্রোডাক্ট দেখতে পাবেন। সেই প্রোডাক্টগুলা যদি আপনাদের ভালো লাগে, সেরকম একটি কারখানা কিন্তু আমরাও করেছি, হ্যান্ডিক্রাফটসের একটা বিজনেস। সেটা যদি ভালো লাগে, অর্ডার করে কিন্তু আপনারা আমাদের কাছে কিনতে পারবেন। দর্শক, আমি অভি, আপনারা দেখছেন অভি লাইফ ওকে। আজকে দেখাবো সুপার কোম্পানির 16 মিলিমিটার এ গ্রেড মেহগনি কালার মেলামাইন বোর্ডে তৈরি করা একটি কাস্টমাইজ ওভেন র্যাক বা ওভেন সেলফ। বুঝতেই পারছেন, খুব সিম্পল, জিনিসটা সিম্পল করেই বানানো হয়েছে। এটা টোটাল হাইটটা আছে 30 ইঞ্চি, বা 30 ইঞ্চি আছে কিন্তু এই টপ পর্যন্তই। তার উপরে এই যে রাউন্ড করে যে একটা কি বলবো, এখানে একটা রাউন্ড করে যে স্কার্টিং দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওভেনটা যেন পেছনের দিকে চলে না যায় সেজন্য। এবং এটা যে ডিপ আছে, ডিপটা যে অর্ডার করেছিল সে বলেছিল 20 ইঞ্চি হলেই হবে, বাট এখানে আমি দিয়ে দিয়েছি 22 ইঞ্চি, যাতে করে আরেকটু জায়গা পাওয়া যায়। আর সামনে তো কোনো স্কার্টিং দিব না, আপনারা জানেন, কারণ সামনে থেকে যে ওভেনের পাল্লাটা সেটা খোলা হবে, দ্যাটস ওয়াই দিব না। আর এখানে দুই পাশে হালকা করে 1 ইঞ্চি করে কিন্তু স্কার্টিং দেওয়া আছে, এবং মানে বাড়তি করে দেওয়া আছে, অর্থাৎ টপটা একটু ভিতরের দিকে দেওয়া আছে। এবং উপরে এই যে এই জায়গা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 32 mm, এবং এটা 0.5 mm ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে, মেহগনি কালার। 2.5 ইঞ্চি স্কার্টিংটা মোটা করা হয়েছে। এটা কিন্তু পুরাটা যে মোটা তা কিন্তু না, জাস্ট এতটুকুই। এবং এটার পেছনে আবার দেখুন একটু টানা দেওয়া আছে পেছন দিক দিয়ে। ওই যে আমরা 27 ইঞ্চি বাই 20 ইঞ্চি যে ল্যাপটপ টেবিলটা বানাই, সেই ল্যাপটপ টেবিলে যেরকম পেছনে কিবোর্ড প্যানেলের পেছনে যে টানাটা দেয়, সেরকম একটা 4 ইঞ্চি টানা দেওয়া আছে। ওটা অবশ্য 6 ইঞ্চি থাকে। দুই পাশে দেখতে পাচ্ছেন কাটিং করা আছে, জালি কাটিং করা আছে। এটা আসলে সৌন্দর্যের জন্য করা হয়েছে, মেইনলি দেখতে যাতে ভালো লাগে। আর যদি কখনো কোনো তার পার করতে হয় বা সাইড দিয়ে কিছু রাখতে হয়, তাহলে যেন রাখা যায়। এটা আছে 16 ইঞ্চি বাই 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফিট আছে হাইটটা। এটার যে হাইটটা 16 ইঞ্চি বাই 22 ইঞ্চি একটা করে জালি কেটে নিয়েছি। এবং মাঝখানে একটাই সেলফ দেওয়া আছে, এবং এই সেলফটা হচ্ছে একটা প্রথম যে উপরেরটা, সেই উপরেরটার হাইট আছে 1 ফিট, নিচেরটার হাইট আছে 1 ফিট। এবং উপরের টপের যেটা মাপ, টপের মাপটা তো আমি বলেছি, এটা আছে 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি স্কোয়ার। এটা আছে 30 ইঞ্চি বাই 22 ইঞ্চি, সরি 30 ইঞ্চি বাই 22 ইঞ্চি। হাইটটা আছে 30 ইঞ্চি। হাইটটা বলতে কি বুঝাই আমরা, উচ্চতা মেঝে থেকে টপ পর্যন্ত। এটা আছে হচ্ছে 30 ইঞ্চি, অর্থাৎ 2.5 ফিট। এবং দৈর্ঘ্য আছে 30 ইঞ্চি, অর্থাৎ 2.5 ফিট। প্রস্থ আছে 22 ইঞ্চি। ভিতরে একটি সেলফ, এক সেলফ থেকে আরেক সেলফের উচ্চতা হচ্ছে 1 ফিট করে, অর্থাৎ 12 ইঞ্চি করে। পেছনের উপরেরটা কিন্তু পুরোটা ফাঁকা, কিন্তু নিচেরটাতে কিন্তু আবার ফাঁকা রাখা হয় নাই। নিচেরটা পেছনে কিন্তু বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। আমি যদি একটু পেছন থেকে আপনাদেরকে দেখাই, দেখুন পেছনে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। চাইলে পরবর্তীতে এটা ফুটো করে নিয়ে ক্যাপ লাগিয়ে নিয়ে, যদিও এটাতে প্রয়োজন পড়বে না, তাও যদি কেবলস পার করার প্রয়োজন পড়ে করে নিতে পারবে। দর্শক, এটা হচ্ছে সুপার কোম্পানির 16 মিলিমিটার 16 mm এ গ্রেড মেহগনি কালার মেলামাইন বোর্ড দিয়ে বানানো 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি 22 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি ওভেন র্যাক বা ওভেন সেলফ বা কিচেন সেলফ, যেটা যে বলতে পারেন, আসলে মানে যে নামে ডাকেন। এটা অ্যাকচুয়ালি কিচেনে থাকবে বা ডাইনিং স্পেসে থাকবে। এখানে ওভেন রাখা হবে এবং তার সাথে আরও প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হবে। এবং এটার দাম হচ্ছে 3,850 টাকা। 3,850 টাকা। এ গ্রেড বোর্ড দিয়ে তৈরি করা একটি প্রোডাক্ট, অরিজিনাল এ গ্রেড ফাইবার। যে স্ক্রু, আঠা, যে এল ক্লাম, সবগুলো কিন্তু চায়না ব্যবহার করা হয়েছে। গ্যারেন্টেড প্রোডাক্ট আমরা বিক্রি করি, যে স্ক্রুগুলোর মাথা কখনোই জং ধরবে না, এল ক্লামগুলো জং ধরবে না। এটা তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার, জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন, ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি। কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। যদি ছোট ছোট প্রোডাক্ট হয়, যেমন এই যে ওভেন র্যাক এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাসায় সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন। যেমন বাম দিকে দেখুন, নিচের দিকে সেকেন্ড নাম্বারটা যেটা 550, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ করে
আমাকে জানাতে পারেন, আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট বানিয়ে আপনাদের ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেওয়া হবে। প্রোডাক্ট নিয়ে আপনার টাকা দিবেন, তবে কুরিয়ার সার্ভিসের অফিসে গিয়ে প্রোডাক্টটা নিতে হয়। আরেকটা কথা হচ্ছে, প্রথম নাম্বারটা যেটা দিয়েছি 01745883069, এই নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে কোনো কারণে হোয়াটসঅ্যাপ করে যদি রিপ্লাই পেতে একটু দেরি হয়, যেহেতু আমি একা মানুষ, তাহলে আমাকে প্রথম নাম্বারে কল করে একটু রিমাইন্ড করে দিবেন। বাট সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ নাই, ওইটা ছোট ফোন, নোকিয়া ফোন, আমি জাস্ট কথা বলি সেই ফোনে। দর্শক, এই প্রোডাক্টটির দাম 3850 টাকা, এটা তো আমি আপনাদেরকে বলেই দিলাম, এবং এটা আমাদের জয়পুরহাট সদরেই যাবে। এই ধরনের আরও প্রোডাক্টের রিভিউ আমি করেছি, শত শত প্রোডাক্ট বানিয়েছি, সেগুলো আমার চ্যানেলে আছে, যদি সময় হয় দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করে দিলে আরও খুশি হব। ফেসবুক থেকে যারা দেখতেছেন, ওখানে তো সাবস্ক্রাইব নাই, একটা ফলো দিয়ে দিয়েন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই ইডিজি ব্যান্ডগুলো মেহগনি কালার এবং এটা 0.5 mm। আর এই ছিল দর্শক আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আর এই তো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ। নাই, তোমার কাজ শেষ? কি কি কাজ করছো আজকে? তোমার কথা তো শুনতে পাবেন, স্পিকার লাগাইলেও শুনতে পায় না। আচ্ছা ঠিক আছে।